হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভৌতিক গল্পটির নাম নিয়তি। তো গল্পটি শুনতে থাকুন। ভোরেই কলকাতা পৌঁছতে হবে। দীঘা থেকে একা গাড়ি চালিয়ে ফিরছিল শচীন। এখন রাত প্রায় 1টা। রাস্তা একেবারে ফাঁকা। এই সময় লোক চলাচল করবে এমন কেউ আশা করে না। মাঝে মাঝে ট্যুরিস্ট বাস শচীনের নজরে পড়েছে। দীঘার দিকে যাবার বাসের সংখ্যাই বেশি। শচীনের মনে অযথা একটা আতঙ্ক হঠাৎ জেগে উঠেছে। এই গতিতে গাড়ি চালালে আবার না অ্যাক্সিডেন্ট হয়। এভাবে রাতে দ্রুত গতিতে গাড়ি চালানোর অভ্যেস শচীনের আছে। প্রায়ই ওকে অফিসের কাজে কলকাতার বাইরে যেতে হয়। সারাদিন কাজ সেরে আবার পরের দিন সকালে কলকাতায় ফিরে আসে। আজ কেন হঠাৎ এমন অবস্থা হলো নিজেও বুঝতে পারছে না। উল্টো দিক থেকে কোনো গাড়ি আসতে দেখলেই ওর বুকটা কেঁপে কেঁপে উঠছে। মুখোমুখি সংঘর্ষ হয়ে যাবার ভয়। আর এমন সংঘর্ষ হলে বেঁচে থাকার আর কোনো সম্ভাবনাই থাকবে না। হাইওয়ের পাশে কত গাড়িকে দুমড়ে মুচড়ে পড়ে থাকতে দেখছে শচীন। সেই গাড়িগুলোতে যারা ছিল তাদের যে কী অবস্থা হয়েছে কখনো ভাবতে চায়নি। ভাবলে এমন একটা ভয় মনকে আচ্ছন্ন করে রাখে। তখন হাইওয়ে দিয়ে গাড়ি চালানো প্রায় অসম্ভব হয়ে ওঠে। আজকেও তেমনি অবস্থা হয়েছে শচীনের। হঠাৎ মনে হলো হাত দুটো তার কাঁপছে। স্টিয়ারিং ঘোরাতে তাই খুব অসুবিধে হচ্ছে। এই অবস্থায় গাড়ি চালালে যে কোনো মুহূর্তে বিপদ ঘটে যেতে পারে। তাই একটু বিশ্রাম নিতে হবে। একটু দূরে একটা দোকান দেখা যাচ্ছে। ট্যুরিস্টরাই এইসব দোকানে বেশি ভিড় করে। শচীন ধীরে ধীরে গাড়ি চালিয়ে সেই দোকানের সামনে এসে থামল। গাড়ি থেকে নেমে শচীন দোকানের কাছে যেতেই ওখানে যারা ছিল তারা চমকে উঠল। কিন্তু কেন ওরা চমকে উঠল? চোখে মুখে ওরা কি কোনো অস্বাভাবিকতার ছায়া দেখতে পেয়েছে? তাই নিয়ে ওদের কিছু জিজ্ঞেস করার মতো শারীরিক অবস্থায় এখন শচীন নেই। ও দোকানের মালিককে বলল, আমি কি এই খাটিয়াতে শুয়ে একটু বিশ্রাম নিতে পারি? মালিক শচীনকে আপাতমস্তক দেখে বলল, আপনি পারবেন ওই খাটিয়াতে শুতে? খাটিয়াতে সবাই এসে বসে, চা খায়, তারপর চলে যায়। আমার আসলে খুব শরীরটা খারাপ লাগছে। আমি আর গাড়ি চালাতে পারছি না। তাই একটু বিশ্রাম নিলেই শরীর ঠিক হয়ে যাবে। আমি তখন চলে যাব। মালিক তখন আর আপত্তি করেননি। শচীন খাটিয়াতে শুয়ে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল। ও ঘুমিয়ে পড়েছে দেখে মালিক বলল, ওই লোকটাকে তোমরা আগে কখনো দেখেছ? ওরা সবাই দেখেছে। 7 দিন আগে এই রাস্তাতে একটা চলন্ত বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ফলে মারা গিয়েছিল এই লোকটা। তাই ওকে দেখে আমরা চমকে উঠেছিলাম। মালিক বলল, আমি গতকালও ওকে দেখেছি ঠিক এই সময়ে। গাড়ি চালিয়ে এসে থামল দোকানের সামনে। ওই খাটিয়াতে শুয়ে ঘুমিয়ে পড়ল। ঘণ্টাখানেক পর নিজেই আবার উঠে চলে গেল। তুমি যখন সবই জানো তাহলে ওকে তুমি খাটিয়াতে শোবার অনুমতি দাও কেন? জানাজানি হয়ে গেলে তোমার দোকানে ভয়ে কেউ আর আসতে চাইবে না। আমি ওকে বাধা দিতে সাহস পাই না। যদি রেগে গিয়ে আমার উপর হামলা চালায়, কে আমাকে ওর হাত থেকে বাঁচাবে তখন বলুন? কেউ এগিয়ে আসবে? যদি কেউ আসেও, সে কি পারবে আমাকে বাঁচাতে? শচীন এই আলোচনার কিছুই শুনতে পায়নি। এক সময়ে ওর ঘুম ভাঙল। হাতে ঘড়িতে দেখল 2:30 বাজে। এখনই যদি যাত্রা শুরু করে তাহলে সকাল 9টার মধ্যে ঠিক পৌঁছে যাবে। শচীন মালিকের কাছে গিয়ে বলল, আমাকে একটু চা খাওয়াবে? আপনি খাটিয়াতে গিয়ে বসুন, আমি চা পাঠিয়ে দিচ্ছি। আমি যদি এখানে দাঁড়িয়ে চা খাই, তোমার কি কোনো আপত্তি রয়েছে? আপত্তি করতে চাইলেও আপত্তি করতে পারেনি মালিক। শচীন ওর চোখ মুখের অবস্থা দেখে বলল, তুমি কি আমাকে দেখে ভয় পাচ্ছ? না না, ভয় পাবো কেন? আপনি অসুস্থ তাই বলছিলাম আপনাকে খাটিয়াতে বসতে। তুমি ঠিক বলছো না, কিছু একটা ব্যাপার ঘটেছে। আমি যখন গাড়ি থেকে নেমে তোমার দোকানের কাছে এলাম তখন এখানে যারা ছিল তারা আমাকে দেখে কেমন যেন একটা চমকে উঠেছিল। আমি তার কারণ কিছু বুঝতে পারছি না। আমার চেহারা কি এতই খারাপ যে আমাকে দেখে কেউ চমকে উঠতে পারে? মালিক সেই প্রসঙ্গ নিয়ে শচীনের সঙ্গে আর আলোচনা করতে চায় না। শেষে আবার কি ঘটে যাবে কে জানে।
আর তখন তাকে সামলানোই মুশকিল হয়ে পড়বে। তাই তাড়াতাড়ি চা খাইয়ে ওকে বিদায় করতে পারলেই বাঁচে। শচীন চা খেতে খেতে আবার সেই প্রসঙ্গ তুলল। বলল, তুমি আমার প্রশ্নের কোনো জবাব দাওনি কেন? তোমার কি আমার সঙ্গে কথা বলতে কোনো আপত্তি রয়েছে? শচীনের মেজাজ একটু চড়তেই মালিক ঘাবড়ে গেল। আক্রান্ত হবার আশঙ্কা করছে, তাহলে মৃত্যু অবধারিত। শচীনকে ঠান্ডা করার জন্য সে বলল, কেন আপনি ওদের কথা নিয়ে এত ভাবছেন বলুন তো? আপনি একজন ভদ্রলোক, ওরা কি বলছে কি করছে তাই নিয়ে আপনি কেন মেজাজ খারাপ করছেন? ওদের সঙ্গে আপনার হয়তো আর কোনো দিনই দেখা হবে না। আপনি তাড়াতাড়ি এখান থেকে চলে যান। যত দেরি করবেন আপনার বাড়িতে পৌঁছতে ততই দেরি হয়ে যাবে। আমি চাই আপনি সুস্থ শরীরে বাড়ি পৌঁছে যান। শচীনের মনে তবুও কেমন যেন একটা খটকা রয়ে গেল। ওদের অস্বাভাবিক আচরণের কোনো কারণ খুঁজে পেল না। শচীন তখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন ভাবছে। মালিক তখনও ভয়ে কাঁপছে। আবার না মেজাজ হারিয়ে ঝাঁপিয়ে পড়ে। শচীন বলল, আচ্ছা, আজ আমি চলে যাচ্ছি। আমার মনে কিন্তু একটা প্রশ্ন থেকেই গেল। কয়েকদিনের মধ্যেই আমাকে আবার দীঘায় আসতে হবে। ফেরার পথে আমি তোমার দোকানে আসব। আমি তখন তোমার কাছ থেকে উত্তরটা কিন্তু জেনে নেব। শচীনের হাত থেকে কিছুতেই রেহাই পাবে না বুঝতে পেরে মালিক বলল, আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি? যদি অবশ্য আপনি রাগ না করেন। শচীন প্রতিশ্রুতি দিতেই মালিক বলল, আপনি কি গত কয়েকদিন ধরে ঠিক একই সময়ে আমার দোকানে আসছেন? এমন প্রশ্নের জন্য প্রস্তুত ছিল না শচীন। বলল, তুমি এমন অদ্ভুত প্রশ্ন করছো কেন? আসলে কি হয়েছে জানেন? আমার দোকানের সামনে কয়েকদিন আগে একটা সাংঘাতিক দুর্ঘটনা ঘটেছিল। সেই দুর্ঘটনায় যিনি মারা গেছেন তাকে ঠিক আপনার মতো দেখতে। তিনি প্রতিদিনই ঠিক একই সময়ে আমার দোকানে আসেন। ঠিক যে সময় আপনি আজ এখানে এসেছিলেন ঠিক সেই একই সময়ে। তিনি ওই খাটিয়াতে শুয়ে ঘুমোন, ঘুম থেকে উঠে চা খান, তারপর কোথায় যেন চলে যান। এই ঘটনার কথা শুনে শচীনের শরীরটা কেমন যেন শিরশির করে উঠল। এতক্ষণ যা শুনেছে কিছুতেই বিশ্বাস করতে পারছে না। শচীন বলল, তিনি যদি সত্যিই প্রতিদিন এখানে আসেন তাহলে আজ আসেননি কেন? সে আমি বলতে পারছি না, তবে আমার মনে হয় উনি আপনাকে দেখে এখানে আর আসতে চাননি। কাল হয়তো আবার আসবেন। শচীন এমন ঘটনার কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছে না, কিন্তু একটা প্রশ্ন ওর মনে দেখা দিয়েছে। এতদিন ধরে রাতে গাড়ি চালাচ্ছে, কোনো দিন এরকম অবস্থা হয়নি। আজ কেন হঠাৎ এমন ঘটনা ঘটল? তবে কি কোনো বিপদ ঘটতে পারে? তারই সংকেত পেয়ে গেল আগে থেকেই। এখন কি করবে শচীন বুঝতে পারছে না। রাতটা কি এখানে কাটিয়ে সকালে যাত্রা শুরু করবে? কিন্তু যদি কপালে এমন দুর্ঘটনার মধ্যে পড়ার কথা লেখা থাকে তাহলে তাকে যে কিছুতেই এড়ানো যাবে না। শচীন এগিয়ে গেল গাড়িটার দিকে। মালিক বলল, খুব সাবধানে গাড়ি চালাবেন, একটু অসাবধান হলেই বিপদে পড়ে যেতে পারেন। শচীন গাড়িতে উঠে স্টিয়ারিংয়ে হাত রেখে স্টার্ট দিল। মনে মনে ভাবল, আবার যেন আগের মতো হাত না কাঁপে। গাড়ি চালাতে এখনো পর্যন্ত কোনো অসুবিধে হচ্ছে না। মাইলখানেক পথ পেরিয়ে এসে শচীন দেখতে পেল একটা ভাঙাচোরা গাড়ি পড়ে আছে। এখানেই বোধহয় অ্যাক্সিডেন্টটা হয়েছিল। ওই ভদ্রলোক এখানেই মারা গিয়েছিলেন মনে হয়। আরও কিছুটা পথ পেরিয়ে এসে শচীন দেখতে পেল একটা লোক রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে আর হাত নেড়ে গাড়িটাকে থামানোর জন্য ইশারা করছে। লোকটা পাগল না কি? যে কোনো মুহূর্তে ছুটন্ত গাড়ি ওকে ধাক্কা মেরে ফেলে দিয়ে চলে যেতে পারে। দূর থেকে অন্ধকারে লোকটাকে স্পষ্ট দেখতে পাচ্ছিল না। কাছে আসতেই হেডলাইটের তীব্র আলোয় লোকটাকে দেখেই শচীন চমকে উঠল। একেবারে ওর মতো দেখতে। গাড়ি না থামিয়ে পাশ কাটিয়ে চলে যেতে চাইছিল শচীন, কিন্তু পারেনি। গাড়িটা আপনা থেকেই থেমে গেল। অনেক চেষ্টা করেও গাড়িটাকে এক চুলো নড়াতে পারল না। লোকটা কেন গাড়ি থামালো? শচীনের বুক অজানা আশঙ্কায় ধুকপুক করছে। লোকটা বলল, আমার গাড়িটা ভেঙে চুরে ওখানে পড়ে আছে, আমাকে কলকাতায় পৌঁছে দেবেন একটু? আমি কতক্ষণ ধরে অপেক্ষা করছি আপনার জন্য।
শচীন অবাক হয়ে বলল, আপনি কি জানতেন আমি এখানে আসব? আমি নিশ্চয়ই জানতাম, না হলে আমি কেন আপনার জন্য অপেক্ষা করে থাকব? আমার জন্য আপনার অপেক্ষা করা উচিত হয়নি। এত গাড়ি কলকাতার দিকে যাচ্ছে, আর আপনি যে কোনো একটা গাড়িতে কলকাতায় চলে যেতে পারতেন। লোকটার মুখে এক রহস্যময় হাসি দেখতে পেল শচীন। সে বলল, অন্য গাড়িতে যেতে আমারই ইচ্ছে করেনি, আমি আপনার গাড়িতেই যেতে চাই। শচীন ওকে এড়িয়ে চলে যাবার চেষ্টা করল, কিন্তু গাড়িটাই সে চেষ্টাকে সফল হতে দিল না। কিছুতেই গাড়িতে স্টার্ট দিতে পারল না। লোকটি তখন বলল, আপনি যদি আমাকে গাড়িতে না তুলতে চান তবে গাড়ি কিন্তু এখানেই দাঁড়িয়ে থাকবে। শচীন যদিও অবিশ্বাস করে ওকে উপেক্ষা করতে চেয়েছিল, কিন্তু অবশেষে ওর কাছেই বশ্যতা স্বীকার করতে হলো। নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়েই শচীন পেছনের দরজা খুলে বলল, পেছনের সিটে বসতে আপনার আপত্তি নেই তো? আপনি যে আপনার গাড়িতে আমাকে উঠতে দিয়েছেন তাতেই আমি ধন্য। আমি এবার ঠিক সময়ে কলকাতায় পৌঁছে যেতে পারবো। শচীনের একসময় মনে হলো তার চিন্তা ভাবনার উপর কে যেন জোর করে নিয়ন্ত্রণ ক্ষমতা চাপিয়ে দিয়েছে। শচীন অবাক হয়ে লক্ষ্য করল, লোকটা গাড়িতে উঠতেই গাড়ি আবার আগের মতো চলার ক্ষমতা ফিরে পেয়েছে। লোকটা তখন বলল, এবার বুঝতে পারছেন আমি আপনাকে মিথ্যে কথা বলিনি? শচীন এই ঘটনাকে খুবই স্বাভাবিক বলে মেনে নিল। শচীন জিজ্ঞেস করল, আপনি কখন অ্যাক্সিডেন্ট করেছেন? কয়েকদিন আগে। গাড়ির অবস্থা দেখেও আপনি বুঝতে পারেননি? শচীন খুবই অবাক হয়ে গেল এই কথা শুনে। বলল, আপনি সেদিন থেকে এখানে দাঁড়িয়ে আছেন? এই কাজ কি কারো পক্ষে করা সম্ভব? আমার কাছে অসম্ভব বলে কিছু নেই। আমার যখন যা ইচ্ছে হয় তাই করতে পারি। আপনি তাহলে এই কদিন কোথায় ছিলেন? ওই গাছের নিচে, যেখানে আমার গাড়িটা পড়ে আছে। আর মাঝে মাঝে চলে যেতাম ওই দোকানটায়, ওখানে খাটিয়ায় শুয়ে বিশ্রাম নিতাম। ইচ্ছে হলে চাও খেতাম, আর এখানে এসে দাঁড়িয়ে আপনার জন্য অপেক্ষা করতাম। আমি যদি 10 দিন বাদে এখানে আসতাম, আপনি কি অতদিন আমার জন্য অপেক্ষা করে থাকতেন? আর কেনই বা শুধু আমার জন্য আপনি অপেক্ষা করেছিলেন? আপনি যখনই সময় হয়েছে তখনই এসেছেন। 1 মিনিট আগেও নয়, 1 মিনিট পরেও নয়। আসলে নিয়তি আপনার পিছু নিয়েছে, আপনাকে সেই চালিয়ে নিয়ে চলেছে। তাকে এড়িয়ে আপনি কোথায় যাবেন? আর আমি কেন আপনার জন্য অপেক্ষা করছিলাম সেই রহস্য আমি এখনই ফাঁস করতে চাইছি না। আপনি নিজেই কিছুক্ষণ পর জানতে পারবেন। শচীনের যে প্রতিক্রিয়া হওয়া উচিত ছিল তেমন কোনো অনুভূতির প্রকাশ সে ঘটাতে পারল না। গাড়ি চালাতেই সে যেন বেশি মনোযোগী। উল্টো দিক থেকে একটা ট্রাক আসতে দেখেই লোকটা বিকট হাসি হাসতে লাগলো। শচীন তখন আতঙ্কিত হয়ে বলল, আপনি এমনভাবে হেসে উঠলেন কেন? আমি ভেবেছিলাম ওই গাড়িটার সঙ্গে আমাদের গাড়িটার মুখোমুখি সংঘর্ষ হবে। গাড়িটা একপাশে ছিটকে গিয়ে দুমড়ে মুচড়ে যাবে। আপনি যন্ত্রণায় আর্তনাদ করবেন, আপনার শরীর রক্তে লাল হয়ে উঠবে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখব, কারণ আমি যখন অ্যাক্সিডেন্ট করেছিলাম আমি নিজে তো সেই দৃশ্য দেখতে পাইনি। শচীনের সারা শরীরের রক্তে যেন ঠান্ডা এক প্রবাহ খেলে গেল। এমন দৃশ্য দেখার জন্য কেউ উদ্গ্রীব হয়ে উঠতে পারে সে স্বপ্নেও কখনো ভাবতে পারেনি, সে জন্মে কখনো শোনেনি। শচীন বলল, আপনি আমার মৃত্যু হলে খুশি হবেন? আমাকে খুশি করার জন্য আপনি কেন মরবেন? নিয়তি আপনাকে সেই পথে টেনে নিয়ে চলেছে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। আর সেই কারণে আমি আপনার সহযাত্রী হয়েছি। শচীনের কানে যেন সেই গোঙানির শব্দ ভেসে আসছে। স্টিয়ারিং ধরা দুটো হাত আগের মতো কাঁপতে শুরু করে দিয়েছে। গাড়ির গতি হঠাৎ বেড়ে গেছে। লোকটি বলল, এবার নিশ্চয়ই আপনার নিয়তিকে আপনি দেখতে পাচ্ছেন। শচীনের কানে কোনো কথাই ঢুকছে না। চিন্তা চেতনাহীন এক পুতুলের মতো বসে রয়েছে সে, আর প্রতি মুহূর্তে আশঙ্কা করছে এক সাংঘাতিক দুর্ঘটনা ঘটার। দুরন্ত গতিতে চলা গাড়িটা এসে ধাক্কা মারল একটা গাছে। গাছটা ভেঙে পড়ল গাড়ির ওপর। গাড়ির সামনের দিকটা ভেঙে চুরমার হয়ে গেছে। স্টিয়ারিং ঢুকে গেছে শচীনের বুকের মধ্যে। রক্তে ভেসে যাচ্ছে সারা শরীর। কয়েকটা গাড়ি এসে থামল। সবার ধারণা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা মেরেছে। গাড়ির সামনের দিকে দরজা খুলতে না পেরে পেছনের দিকে দরজা খুলে শচীনকে বের করার চেষ্টা করল।
এখনই হাসপাতালে নিয়ে যেতে পারলে হয়তো বাঁচানো যাবে। কিন্তু পাঁজরের হাড়গুলো যেভাবে ভেঙেছে তাতে শচীন প্রাণ ফিরে পেলেও আগের স্বাভাবিক জীবনে কখনোই ফিরে আসতে পারবে না। সেই লোকটা দুর্ঘটনার পরেই শচীনের কাছ থেকে চলে গেছে। ও দূরে দাঁড়িয়ে দেখছে। এমন একটা দৃশ্য দেখার জন্যই ও খুবই উদ্গ্রীব হয়ে উঠেছিল। শচীনকে বাঁচানোর জন্য এখন সবাই যেমন চেষ্টা করছে, ওকে ঘিরে তেমনই এক উদ্বেগ চলেছিল। ও অনুমান করতে পারছে আর এখানে দাঁড়িয়ে থাকার কোনো প্রয়োজন নেই। ও চলে গেল কোথায় কেউ তা টের পায়নি। শচীনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। যাবার পথে যারা সঙ্গে ছিল তারা একটা কথাই ওর মুখ থেকে শুনতে পেয়েছিল, ওই লোকটা কোথায়? আপনি কার কথা বলছেন? কোনো উত্তর ওরা পায়নি। শচীন চিরকালের জন্য ঘুমিয়ে পড়েছিল। ওরা বুঝতে পেরেছিল গাড়িতে আরও একজন ছিল, কিন্তু কাউকে তো ওরা দেখতে পায়নি। ওই দুর্ঘটনার পর সে কি অক্ষত শরীরে গাড়ি থেকে নেমে কোথাও চলে যেতে পেরেছে? কেনই বা চলে গেছে? পরিচিত কাউকে এই অবস্থায় ফেলে কেউ কি চলে যেতে পারে? ওদের জিজ্ঞাসার উত্তর দেবার মতো কেউ যে ধারে কাছে ছিল না। হাসপাতালে নিয়ে গিয়েও কোনো লাভ হলো না। ডাক্তারের অভিমত শুনে ওরা কেউই অবাক হয়নি। এমন দুর্ঘটনায় পড়ে কেউই বাঁচে না। সেদিন রাতে ওই দোকানে শচীনকে নিয়ে আলোচনা করছে কয়েকজন। মালিক বলল, গতকাল রাতে এই লোকটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। ওর গাড়িটা ধাক্কা মেরেছে একটা গাছে। ওই লোকটা তো আগেই মারা গিয়েছিল। মরা মানুষকে আবার মরতে পারে? আসলে আমরা ভুল ভেবেছিলাম। ওরই মতো দেখতে অন্য একটা লোক আগে মারা গিয়েছিল, আর ও মারা গেছে গতকাল। আমি ওদিকে আর সকালে গিয়েছিলাম, দেখলাম গাড়িটা রাস্তার একপাশে পড়ে আছে। এভাবে একের পর এক মানুষ দুর্ঘটনায় মারা যাবে, আর তারা রাতে দোকানে এসে এইভাবে চা খাবে, খাটিয়ায় শুয়ে বিশ্রাম নেবে। এই ঘটনা মনে আসতেই মালিক খুবই আতঙ্কিত বোধ করল। এমন চলতে থাকলে দোকানটাই বন্ধ করে দিতে হবে। অনেক সময়ে দোকানেও একাই থাকে, তখন এলে কিভাবে বসে থাকবে, কথা বলবে কিভাবে, ভাবতেই পারছে না। ঠিক তখনই দোকানের পাশে এসে থামল একটা গাড়ি। গাড়ি থেকে যাকে নামতে দেখল তাকে দেখেই সবাই উদ্বিগ্ন চোখে তাকালো। ওরা বিশ্বাসই করতে পারছে না গত রাতে মারা যাওয়া লোকটি আবার এসে উদয় হবে। মরা লোককে জীবন্ত দেখে কেউ কেউ পালিয়ে যেতে চেয়েছিল। শচীন বলল, আমাকে দেখে তোমরা পালিয়ে যাচ্ছ কেন? আমি মরিনি, আমি বেঁচে আছি। গতকাল রাতে দুর্ঘটনায় যে মারা গেছে সে অন্য লোক, আমি নই। দেখো আমার গাড়িটা, কোথাও কি দুর্ঘটনায় জড়িয়ে পড়ার কোনো চিহ্ন তোমরা খুঁজে পাচ্ছ? কেউ কিচ্ছু বলতে পারছে না। সত্যিই কি উনি বেঁচে আছেন? সকলের চোখে মুখে একটা ভয়ঙ্কর বিস্ময় জড়িয়ে আছে। শচীন মালিককে বলল, আমি যদি খাটিয়ায় শুয়ে কিছুক্ষণ বিশ্রাম করি তোমার কোনো আপত্তি নেই তো? আমি তারপর একটু চা খাবো। শচীনকে নিষেধ করার সামর্থ্য মালিকের ছিল না। তার অনুমতির জন্য অপেক্ষা না করেই শচীন চলে গেল খাটিয়াতে শোবার জন্য। শুয়েই ঘুমিয়ে পড়ল। সবাই চলে যেতে চাইছিল। মালিক বলল, তোমরা আমাকে একা রেখে চলে যেও না। আমি আজ রাতে একা থাকতে সাহস পাচ্ছি না। উনি কারোর ক্ষতি করতে চাইবেন না, এই বিশ্বাস সকলেরই আছে। কিন্তু উনি কেন এই দোকানেই আসার সিদ্ধান্ত নিয়েছেন, এই প্রশ্নের জবাব কেউ খুঁজে পাচ্ছে না। শচীন ঘুম থেকে জেগে উঠে বলল, আজ তোমরা আমাকে নিয়ে বড্ড বেশি আলোচনায় মেতে উঠেছ। আমি ঠিকমতো ঘুমোতে পারিনি, তাই এভাবে আমাকে বিরক্ত করলে আমার মেজাজটাই কিন্তু এবার বিগড়ে যাবে। মেজাজ বিগড়ে যাবার জন্য উনি আবার প্রতিশোধ নিতে চাইবেন না তো? তাহলে কেউই কিন্তু ওকে ঠেকাতে পারবে না। শচীন মুচকি হেসে বলল, আমি কারোরই কোনো ক্ষতি করতে চাই না। আমাকে এক কাপ শুধু গরম চা খাওয়ান, তাহলেই হবে। শরীরটা আজ তেমন ভালো নেই। কখন যে কলকাতায় পৌঁছতে পারবো কে জানে। চা খেয়ে পরিতৃপ্তির ঢেকুর তুলে শচীন বলল, আমি আজ চলে যাচ্ছি। আমি যদি প্রতিদিনই একই সময়ে তোমার দোকানে চা খেতে আসি তুমি আপত্তি করবে না তো? মালিক এই প্রশ্নের কী উত্তর দেবে বুঝতে পারছে না। নির্বাক হয়ে তাকিয়ে রইল শচীনের দিকে। শচীন গাড়ির দিকে এগিয়ে যেতে যেতে বলল, আমি আবার কাল আসব। মালিক বুঝতে পারছে এই দোকান রাত 12টার পর আর খোলা রাখা যাবে না। কতদিন এমন খরিদ্দারকে আপ্যায়ন করা সম্ভব হবে?
গাড়িটা চলতে শুরু করেছে। এক সময়ে দৃষ্টির আড়ালে চলে গেল। মালিক তবুও সেদিকেই তাকিয়ে বসে রইল হতবম্বের মতো। তো বন্ধুরা, এই গল্পটি আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আরও নতুন নতুন গল্পের আপডেট পেতে নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।